দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নীলফামারী জেলা আদালত চত্বরে। এখানে আজ বিচার বিভাগের সহায়ক কর্মচারীরা তাদের প্রাপ্য অধিকার ও মর্যাদার দাবিতে 2 ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। বিচার বিভাগকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে যারা নীরবে নিরলস পরিশ্রম করে চলেছেন, তাদের জীবন আজও ঘিরে আছে বঞ্চনা আর অবহেলার দেয়াল। বেতন বৈষম্য, পদোন্নতিতে বাধা আর বৈষম্য গ্রেড, এসব অভিযোগ তুলে আজ 5 মে সকাল 9:30 থেকে 11:30 পর্যন্ত নীলফামারীতে কর্মবিরতি পালন করেন সহায়ক কর্মচারীরা। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের অধীনে কর্মরত এই কর্মচারীরা জানান, সরকারের ঘোষণা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তাদের গ্রেড উন্নতি হয়নি। 13 থেকে 20 গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য 11তম ও 16তম গ্রেড বাস্তবায়নের দাবিতে তারা একাধিকবার আবেদন করলেও ফল হয়নি। কর্মবিরতির ভিত্তি হচ্ছে 2টা। আজকে এই কর্মবিরতি সৃজনশীল পৃথক সচিবালয় চাই। আজকে পৃথক সচিবালয়টা হচ্ছে যে আমরা জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে চাকরি করি, কিন্তু আমাদের তত্ত্বাবধান করে কে? আমাদের তত্ত্বাবধান করে সংস্থাপন মন্ত্রণালয়। আর আমাদের দেখভাল করে কে? আইন মন্ত্রণালয়। আর আমাদেরকে বদলি করে কে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট শাখা। তাহলে আমাদের অভিভাবক হচ্ছে 3 জন। আমরা 3 জন অভিভাবকের আওতায় থাকতে চাই না। আমাদের অভিভাবক হবে 1 জন। আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে এই কর্মচারীদেরকে অন্তর্ভুক্ত করে বেতন ভাতা নির্ধারণ করতে হবে। দীর্ঘদিনের অবহেলা আর প্রশাসনিক জটিলতায় প্রমোশন বঞ্চিত এই কর্মচারীরা বিচার বিভাগের অন্যতম স্তম্ভ হলেও আজও রয়েছেন প্রান্তিক অবস্থানে। তাদের দাবি, বেতন বৈষম্য দূর করা, পদ সৃজন ও পদোন্নতির ব্যবস্থা চালু করা এবং 2015 সালে পৃথকীকরণের পর থেকে প্রাপ্ত সুবিধাগুলো বাস্তবায়ন করা। আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যেতে হবে, কোনো বিচার প্রার্থী লোকের যাতে কোনো সমস্যা না হয়, এইটাকে সাথে রেখে আমাদেরকে আন্দোলন এগিয়ে যেতে হবে। পরবর্তীতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যত কঠোর কর্মসূচি দেখ না কেন, আমরা সেগুলোকে সফলভাবে সার্থক করব ইনশাআল্লাহ। এই কর্মসূচি ছিল কেন্দ্রীয় নির্দেশনায় প্রতীকী। দাবি না মানা হলে সারা দেশে একযোগে আন্দোলন আরও জোরালো করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। বিচার বিভাগ যেমন কাগজে কলমে পরিচালিত হয় না, তেমনি এর নৈপথ্যের মানুষগুলোকেও উপেক্ষা করেও ন্যায় বিচার নিশ্চিত করা যায় না। আশা করা যায় নীতি নির্ধারকরা এবার তাদের কণ্ঠস্বর শুনবেন। লিটন সরকার, সমবাণী, নীলফামারী জেলা আদালত।